এদিকে আসেন। এটা কয় তারিখে লাগাইছেন? আজকে? কত করে বিক্রি করতেছেন? আপনি কিনছেন কত করে? আপনি ওই যে ডকুমেন্টসগুলো নিয়ে আসেন। একটু ডকুমেন্টসগুলো নিয়ে আসেন। 172 টাকা হলে আপনি তো এখান থেকে নিয়েছেন, এই বাজার থেকে তো নিয়েছেন। কাপ্তান বাজারে তো পাইকারি বিক্রি হয়। কাপ্তান বাজারে আবার গাড়ি ভাড়া কিসের? কত টাকা লেখা আছে? কত? 10,610 টাকা যদি হয় 610 না 510? 90 টাকা আপনারা বিক্রি করছেন কেন? বিক্রি মূল্যটা বলে। সারাদিনে মুরগি 70-80 কেজি 90 কেজি মাল। হ্যাঁ, আচ্ছা, আপনি বিক্রি করছেন এরকম দেখান তো সামনে। আপনি বলছেন প্রতিদিন লস হচ্ছে আপনার। হ্যাঁ প্রায় আপনাকে কে বলেছে এই ব্যবসা পরিচালনা করার জন্য? মানে আগে করেছি আগে করেছেন, এই জন্য প্রতিদিন লস দিচ্ছেন। এটা বিশ্বাসযোগ্য হবে? মানে যে কত সমস্যা 180 টাকা, 170, 160 করে বিক্রি হয়েছে ব্রয়লার, এখন বিক্রি করলেন 194। আপনি মূল্য তালিকা কত লেগেছেন? কত লেগেছেন এখানে? 190। এই মূল্য তালিকা প্রদর্শন করেছেন 190, বিক্রি করছেন বেশি দামে কেন? এই 90 তো বেশি। এটা বাকিগুলো একটু চেক করা দরকার আপনার। পরেরটাও দেখলাম, তাই পরেরটাও বেশি। হ্যাঁ, সেম 94। তো আপনি এটাই তো মেনটেন করলেন না। আপনার স্কেল আছে না? স্কেলে আপনি 190 টাকায় আপনি দেন দর না 194 টাকা দেন? 90 টাকা অন্তত 5 টাকা কম বেশি কম বেশি হলো কত? আপনি এখানে 190 টাকা লিখেছেন, বাট আপনি বিক্রি করেছেন প্রায় 195 টাকা। হ্যাঁ, এবং এইটা হচ্ছে আপনার মূল্য তালিকার যে আপনি দরটা দিয়েছেন সেটার ব্যক্তি আপনি দিয়েছেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি মানে দোষ স্বীকার করতেছেন তো, যে সেখানে আপনি ভুল করেছেন। হ্যাঁ, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 43 দ্বারা লঙ্ঘন করেছে। তবে ব্যক্তিতে আপনাকে 5,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। মূল্য যখন নির্ধারণ করা হয় তখন আপনাদের প্রতিনিধি ছিলেন? হ্যাঁ, আপনাদের প্রতিনিধি ছিলেন, ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন। ওনারা যুক্তি তর্ক করে যে দর উপস্থাপন করেছেন, সকলের কাছে গ্রহণযোগ্য যেটি হয়েছে সেই দরই ফিক্স করা হয়েছে। ফিক্সড করা ওই হবে। সময় আপনার কথা এখন তো শোনা হয়েছে। রাত্রে তো ওরা তো ওইরকম ফিক্সড দামে তো বিক্রি করে না তো। এই যে আসেন এই যে বাইরে সেক্রেটারি বাজারে একটা একটু শোনেন, এই যে বাইরে সেক্রেটারি। আচ্ছা, আমি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট দুইজনকে আপনাদের সাথে আমি একটু কথা বলবো পরে। আচ্ছা, আমি আসতেছি, এটা শেষ করে আসতেছি। এখন এখানে কি কোনো আপনি কোনো কথা বলবেন না স্যার? হ্যাঁ, আমি এখানে যে আপনি স্বীকৃতি নিচ্ছেন কিসের জন্য? এই আরে খাদাও তো, আরে খাদাও তো। ওনারা একটা পানিশমেন্ট দিতেছে। হ্যাঁ, ওনাদের আমি বলি আপনাকে, এটা প্রথমত স্যার না করলে স্যার এটা হয় না আজকে পানিশমেন্ট। হ্যাঁ, আমরা- আজকের মতো সতর্ক। না শুনেন, আজকে আমরা সতর্কতামূলক ভাবে ওনাকে 5,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। ব্যবসা স্যার অনেক খারাপ। না, টাকা ব্যবসা বিক্রি করে আমি 5,000 টাকা জরিমানা করব। ইয়ে করেন, আমরা বলতেছি আলামিন ভাই, স্বাক্ষর করব, ঠিক আছে। 500-1000 টাকা স্যার আপনি এখানে দোকানে 10,000 টাকা বিক্রি করেন না, খাতা গুলিয়া দেখেন। আপনি 5,000 টাকা জরিমানা করবেন। এটা যে আপনার অর্থগত যে বিষয়টা, হ্যাঁ। এটা আপনার আমরা আরো বেশি করতে পারি। না, আপনি সতর্ক কিছু হালকা পাতলা 5 টাকা 1,000 টাকা করতে পারেন। এটা ওই দোকানদার তো একই দোকানদার। হ্যাঁ, একই দোকানদার, এদিকে মাল রাখে। একই দোকানদার তো আপনার দণ্ড তো অনেক কম হয়ে গেছে। আপনি সেম দোকান। একই দোকান। হ্যাঁ, সেম দোকান, ঠিক আছে। আবার সুপারিশ করেন কেন? না, এই দোকানে আপনি 10,000 টাকা সেল হয় না, আপনি 5,000 টাকা কিভাবে আপনি আপনার দোকান দুটো মিলাই তো দোকান, এখানে তো হ্যাঁ। লক্ষ লক্ষ টাকা বিক্রি করে। না ওই দিন নাই এখন। এখন ওই বাজারে ওরকম কাস্টমার ঢুকে আগের না। মতন স্যার ব্যবসায়ী মেসেজ ইজ ক্লিয়ার। এই DCR কোথায়? 500-1000 টাকা স্যার। সেটি হচ্ছে যেটা বলবেন এটার সাথে যোগ হতে থাকবে, যতবার বলবেন ততবার যোগ হবে জরিমানা। 10,000 টাকা বিক্রি করে না দোকানে, 5,000 টাকা জরিমানা করে। সেক্রেটারি দুজনের সাথে আমরা কথা বলবো। আপনার অফিসে আপনাদের সাথে কথা বলবো। জরিমানা পরে করেন। এখানে অর্থদণ্ড আপনার এখানে ইনস্ট্যান্টলি করতে হবে। 5,000 টাকা না, এত টাকা আপনি দোকানে 10,000 টাকা করতে পারেন স্যার, ঠিক আছে। আপনি আরো বেশি বাণী প্রথম কমায় করতে পারেন, পরে করবেন। যেটা ভাই হয়ে গেছে খুবই খারাপ, নেক্সট টাইমের জন্য, ঠিক আছে। নেক্সট টাইমে খুবই অবস্থা খারাপ। তারপর কাস্টমার ঢুকে না, ওই জন্য পাইকারি অবস্থা আমাদের সতর্ক বাণী দেওয়া দরকার। তারপরে মনে করেন পরে আপনাদের ভবিষ্যতে সতর্কতার জন্যই আপনার এই
টাকাটা অর্থদণ্ড করা হয়েছে। স্যার একটু কমাই করেন স্যার একটা রিকোয়েস্ট করলাম সেই রিকোয়েস্ট রাখেন না সেটাই টাকাটা হিসাব রিকর্ড করতেছে না, এখানে কিছু কমাই করেন রিকোয়েস্ট হয় না, রিকোয়েস্ট বিষয়টা অন্য বিষয়। তাহলে এক কাজ করে আমাদেরকে মেইলে ফেলো না কেবল ব্যবসায়ীরা সব হ্যাঁ, ইয়ে করেন ওই যে আর এখানে ওরকম কাস্টমার এখন ঢুকে কম, পাইকারি বাজার হচ্ছে বাইরে। অবস্থা বাজার একটা এটা পুরো বাজারে মার্কেট পুরো এরকম গেছে, আবার ব্যবসা নতুন করে আমরা করলে দোকান কয় টাকা বিক্রি হয় এটা আপনি দেখেন। না, দেখছি। ক্ষতিগ্রস্তের ভিতরে এই বাজারটা আগুনে পড়েছে। এরকম দোকান আপনি আমাদের 5,000 টাকা কেমনি আরো জায়গায় যেতে হবে। স্যার একটু কমায়, একটু মেহরবানি করেন, একটু মেহরবানি করেন স্যার। এখন আপনি স্যার, একটু মেহরবানি আচ্ছা করেন। ঠিক আছে আসুন হ্যাঁ, পরবর্তীতে আসেন, অফিসে আসেন। টাকা তো ভাই বললে হয় না, ম্যানেজ করে দিব, অসুবিধা নেই। করলাম আপনার কাছে আমরা যদি আপনার রাখি, শুনে স্যার রাখলে আমরা খুশি হবো স্যার, শুনে উপকার হবে, উপকার হবে স্যার, একটা গরিব মানুষ মুক্ত হবে। হ্যাঁ, পানিশমেন্ট করতেছেন স্যার, নেক্সট যদি আপনার কোনো কমপ্লেন থাকে তাহলে আমাদেরকে আমরা কৈফিয়ত আপনাকে দেবো, তখন যা জরিমানা করেন এটা আমরা মাথা পেতে নেবো। পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা কমিটির যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে আপনাদের থেকে নিয়ে আজকে আমরা আপনাদের কিছু ইনস্ট্রাকশন আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ইনস্ট্রাকশন আছে এবং ওভারঅল বাজার মনিটরিং এর যে অংশ হিসেবে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। সেগুলো আপনারা সমিতির মাধ্যমে এখানে যারা ব্যবসায়ী আছে সবার কাছে আপনারা এই নিউজটা পৌঁছাবেন। এই instruction অসুবিধা নেই, আপনি বলেন, আপনি ওয়াল আপনার যে কোনো কাজ আপনি আমাদের কাছে আসবেন, আমরা যাবো আপনার কাছে, ঠিক আছে? দুজনেই আমাদেরকে আপনার তো আমাদেরই একজন অবশ্যই সহযোগিতা করবে, সব কাজে সব 100% আমরা